হাসিনা আপা চলে গেছে, আগে নৌকার ধানের শীষের লড়াই হচ্ছিল, নাই তো। এই জন্য খুবই আফসোস ওনার আফসোস থেকে আমারও আফসোস মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় দিই, খেলাটা জমুক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন ওনার প্রশংসা করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শীষের মধ্যে লড়াই হতো। এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না, বললে শূন্য পুটে আমরা ধরতেইছি না। ভালো কথা, এভাবেই চলবে দেশ। কি কন আপনারা মিলেমিশে থাকেন, মাঝখানে আমরা জীবন দিই। কি বোকা আমরা, এ কথা কয় না কে? বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে রাজপথে? এই যে মারামারি করেন, এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হচ্ছেন, অমুক দল অমুক দল, কিসের গ্রুপ? গ্রামের সবাই এক গ্রুপ, কথা কয় না কে? গ্রামে কোনো দলাদলি থাকবে না, কোন দল করেন করেন, খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না, মিলেমিশে থাকেন ভাই। বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে, আর আপনি কি করেন? গ্রামের শূন্য পুটের গরমই আলাদা, চুপ করে থাকেন। ফখরুল সাহেব আর ওখানে যে দেলোয়ার সাহেব দাঁড়াইছে, দুইজন কোলাকুলি করছে। মামুনুল হক সাহেব ববি হাজ্জাজ ওনার জিলেপি তুলে খিলেছে, জিলেপি তুলে খিলেছে। তাহলে বড় নেতারা একজন আর একজনের জিলেপি খিলেছে, গলা ধরে কোলাকুলি করতেছে, আর আপনি আছেন মারামারি নিয়ে। কিসের গ্রুপিং করে? চুপ করে থাকেন। কথা কন, রাগ করতেছেন আপনারা? খবরদার, গ্রাম আমাদের সবার, সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না, এটা আমার অনুরোধ। যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেবেন, গ্রামের কোন মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না, যেই দলই করুক। এ কথা কানা কা? এগুলো ঝামেলা। কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন, কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দিবেন, এটা কোনো মানুষের কাজ হইল? চুপচাপ থাকেন, আমরা একটু মিলেমিশে থাকি, আমরা শান্তির বাংলাদেশ চাই। আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন। এক চরে বলেন আমিন। আর কথা পেছাবো না বাজান, কষ্ট পাইছেন নাকি আপনারা? চলেন না সামনের দিকে যায়, মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফেরাউন ডেকে বলে ঠিক আছে যা, মাইনা নিলাম। মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। এইবার আসিয়া বলে শুধু সন্তান আমাকে দিলেই হবে না, রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, বলুন আল্লাহু আকবার। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দুইজন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নেওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিল। জোরে কোন মারহাবা। এইবার রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল। ছোট মানুষ কোনোদিন গাল চর মারতে পারে? এইবার ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বোঝাবো রে, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, বলার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া ফেরাউনের কিপ্তিকে মারছে একখান ঘুষি। কিপ্তি মানে ফেরাউনের লোক, নেতার লোক, সব জায়গায় গরম দেখে। আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না, হাসপাতালে পড়ে থাকা লাগবে। কথা কন, বেশি ভাব নেওয়া ভালো না। আল্লাহ হেদায়েত দেন। জোরে কন আমিন। আমার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে। বাজান গো আমার, মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে মুসা আলাইহিস সালাম চলে গেলেন তাদের বাড়িতে। দুইটা মেয়ে যায় বলে আব্বা হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা।
ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভার দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? এ যুবকেরা বলো আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? একটা মেয়ের রং নাম্বারে কল দিলে, মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করলে হয়ে মেয়েটারে কল দাও। মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি। বলে না সরি বলে লাভ হবে না, নিভানু এখন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না না? রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে কল দিয়ে বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কর না কে? আছে না নাই? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না। কথা কয় না কে? মোবাইল ছাড়া মানুষ চলে? রাতের গভীর রাত্রে জানালা দরজা লাগাইয়া একা একা যুবকেরা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, আসে না নাই? এ কথা কন না কা? উল্টাপাল্টা ভিডিও দেখে, মাথায় খেলে না। আবার যখন পিতা মাতা দরজায় নক করে, এই কি হয় রে ভিতরে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সে কথা পড়ার ভান করে। আবার যখন চলে যায় আবার ওই মোবাইল দেখে, আছে না নাই? আচ্ছা 2 মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি, আপনারা কি রাগ করতে পারেন? মন খারাপ করবেন? এই যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? অনলাইনে জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। ফ্রি ফায়ার, পাবজি, মোবাইলে আসক্তি কম না বেশি? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতই খায় না। কথা বলে না? আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখায়, চাঁদ তারা দেখা ভাত খাওয়াইতো। আর এখনকার মা বাবারা 6 মাস 8 মাস 1 বছর বাচ্চার বয়স, মোবাইল নিয়ে এসে বলে এই যে বাবু ভাত খাবে, এই যে দেখো, এই যে তোমার বন্ধু মোটু কি খায়, সিঙ্গারা খাচ্ছি। আছে না না? এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চা ভাত খিলাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এরকম মহিলা আছে না না? এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চাকে লালন পালনই করবে পাবি না। কথা কয়? এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে 5-6 ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে। শিশুরা কথা কন নাকি আপনারা? আবার স্বামী আসলে কয় দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না, আর এই তোমার পিচ্ছি এতই বুদ্ধি, হাই হাই মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে। আছে দাদা? তাহলে মোবাইলের সর্বনাশ আছে না না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এই মা বোন তুমি কেমনে পারলা? বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? একটু লজ্জা করে না? কয় হুজুর আমার স্বামী খুব খারাপ। স্বামী খারাপ, স্বামীর কথা তিতে লাগে। ও মা, স্বামীর কথা তিতে লাগুক, তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, ওর সাথে 6 মাস 1 বছর সংসার কর, এমন জাকাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না। এই কথা কন। রাগ করছেন? তাহলে মোবাইলে আছে না নাই ভাইরাস? আর এই যে টিকটকের নিশা, আপনাদের এলাকা টিকটক নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
এখন আর পড়াশোনা ভাল লাগে না, মোবাইল নিয়ে পড়ে থাকে। আচ্ছা বাদ দেন, আপনাদের পোলাপান ভালো, কিন্তু অনুরোধ করে বলে যায় বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। কথা কয় না কে? টাচ ফোন দিবেন না, ওরা গুনাহ করবে, অপচয় সময় নষ্ট করবে। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার প্রশ্ন করলাম, একটা জবাব দেবে, একটা কারণ কি? মুসা নবী কথা কয় কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায়। কথা কি বুঝতে পারছেন? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা, আল্লাহ ডেকে বলে মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। মুসা আলাইহিস সালাম ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দিব। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলো ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আল্লাহু আকবার কোন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ইমানদাররা ভয় পায় নাকি? ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন, না মরলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহকে বলেন আল্লাহ শহীদি মৃত্যু দিও। আরো আসতে কোন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাবো, ভয় পাচ্ছে। আরে আল্লাহর কাছে চান, নিয়ত ভালো থাকলে বিছানায় মৃত্যু হলে ওটাও আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে। নিয়তটা রাখেন যে আল্লাহ দিনের জন্য আমার জান মাল রক্তকে কবুল করে নিও। আল্লাহর কাছে বলেন। যুদ্ধ কবে হবে জানি না, তবে প্রস্তুত নেন। রাগ করতেছেন? চাচা সেই রোমান্টিক চাচা। হ্যাঁ আল্লাহু আকবার। চাচা মুখস্থ রাখেন, সামনের দিকে যায়। এই যুবক এই শোনো, এদিকে এদিকে, খারাপ লাগতেছে? এই তো শেষের দিকে এসে গেছে, আমরা একটু মনোযোগ দেন, শেষে মজা আছে। আল্লাহু আকবার কোন। এইবার পয়গাম্বার থেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে অবশ্যই, নবী বানাইছি তোমারে যাইতে হবে। পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তরে একটু ভয় করে, আপনার কাছে একটু দোয়া করি। আল্লাহ বলে করো। এইবার পয়গাম্বার দোয়া করা শুরু করলেন। আল্লাহ রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন হে আমাদের রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দান করো। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার
দোয়া মঞ্জুর করা হয়ে গেল। আমি তোমার ভাই হারুনকে তোমার দোয়ার কারণে নবুয়ত দান করলাম, বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার ভাইকেও নবী বানাইলাম তোমার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কর। এক নবী দোয়া করছে, আল্লাহ আমার ভাইকে নবী বানাও, আল্লাহ কয় দোয়া মঞ্জুর। যাও, এবার দুইজন মিলে যাও। এইবার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পয়গাম্বর রওনা করলেন ফিরাউনের দরবারে। ফিরাউনের দরবারে যা বলতেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বিদায় বানি ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরাউন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন দেখে বলে, তোমার কাছে যদি প্রমাণ থাকে, স্পষ্ট কোনো দলিল থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী, কি আছে প্রমাণ? কি দেখে বুঝবো তুমি নবী? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? দুইটি। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। বগল নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের এমপি মন্ত্রী সবাই এক বাক্যে বলে উঠলো, ইন্না হাযা লাসাহিরুন আলিম। এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী দেখায় মুজিজা, আর জালেমেরা বলে জাদু। এইবার ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না। ও ভয় ভীতি প্রদর্শন করে জাদু দেখায়া আমাদের ক্ষমতার চেয়ার থেকে তাড়াইয়ে দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করতে চাই। তোমরাই বলো কি করা যায়? এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে, নেতা ঘাবড়ানোর কোনো দরকার নাই। ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, এই দেশে তো জাদুকরের অভাব নাই। ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, নবীর মুজিজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো। এইবার তারা বলল, যাও, তোমরা দুইজন যাও, নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে। এইবার তারা কি করলো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আগে দেখে বলে, নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি থাকবে? ফিরাউন তখন বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন দেখে বলে, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এই রাজপ্রাসাদে আজ থেকে তোমরা থাকবে। তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? কথা বলেন ভাই, লাগে? ভালো করে বুঝবেন। এইবার হাজার হাজার মানুষ একদিকে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একদিকে, আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য। এইবার জাদুঘরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার্শার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইছে, বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। আর জাদুরতে একটা মন্ত্র জানা নেই, সব শেষ। এইবার ডেকে বলে, মুসা, তুমি তোমার জাদুর বান দেখাও। আল্লাহ তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাইয়া ডেকে বলে, ফেরাউনের আরো কি আছে? এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা খান। ডাক্তার ডাক্তার সেনে, হুজুর হুজুর সেনে, বোঝেননি? জাদুঘরে বুঝতে পেরেছে এটা জাদু না। মুসা যে আল্লাহর কথা বলে, নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। তখন তারা কি করলো, ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন,
সিজদায় মাথা নত করলো, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা। পরে সূরা ইউনূস। মাশাআল্লাহ, শিক্ষিত মানুষ তো নজর করতেছে কোন সূরা থেকে হুজুর কয়। মাশাআল্লাহ, আল্লাহ স্যারকে কবুল করেন। একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হইছেন আমার কথা? আমার দিকে তাকান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সবাই যখন কালেমা পড়ে ঈমান আনলো, ফেরাউন হুমকি দিতে লাগলো, কি ব্যাপার, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, তোমাদের খবর আছে, হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো, দেখে নেওয়া হবে। জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি হুমকি। কথা কন না কে? এখনো হুমকি ধুমকি আছে না? না, উমুক মার্কায় ভোট দিয়ে এলাকায় থাকবা, আমি থাকতে দেব না, এলাকা ওর বাপের। কথা কন না কে? এত হুমকি ধুমকি ভয় পান কেন? দাঁড়ান তো ভাই রে, দাঁড়িয়ে থাকেন তো, ইনকে করেন, দেখেন ওর পড়ে যাবে। আপনি কমাই এরকম কি? আমার ড্রাইভার দেখছেন, ছোট্ট না মানুষ, 40-42 কেজি ওজন। রাস্তাঘাটে কোনো গাড়ি এলা মারিয়ে দিবে, চাইলে একটু চাপ টাপ দিলে সামনে যায়, ওই গাড়ি আটকায়, আটকে ড্রাইভারের কলার ধরে নামাবার চায়, অথচ এর ওজন 42 কেজি। কিন্তু সেই মশান, সেই রাগ। হ্যাঁ, গতকালকে এক বাসের ড্রাইভার যা তা শিক্ষা দেয়নি, সেই ফাপড় করছে, খালি বগুড়া তাই পার হবার দেবো না, মায়ের দুধ খায় থাকলে আয়, খালি আয়। আরে সেই মশান, এদের ইস্যু পাইছিল কয়া দেখ। ড্রাইভার ভয় পাচ্ছে, যাই ওই গাড়ির মালিক তাই নামে যাচ্ছে, আসে পাও হাত ধরিচ্ছে, ভাই ভাই সবারই চলা লাগবে ভাই, আপনি বগুড়া থাকবেন, আমরাও থাকবো ভাই, মাফ করে দেন ভাই। একটা মশান অনেক কিছু, আপনার গাওয়াত কিছু না থাক, জবানত কি হচ্ছে? আপনি হতে পারেন বুড়া, হতে পারেন বয়স কম, শরীরে শক্তি কম, মানুষের বুঝতে দেওয়া যাবে যে আমি পারি না। আপনি যে ঘরে দুর্বল, বাইরে প্রকাশ করা হবে না, বাইরে বুঝার লাগবে যে আমি বীর পুরুষ। একটা ভাব নেন তো, 12 ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাব নিয়ে থাকেন তো, খালি ইনকে ঘুতে মারবেন, পড়ে যাবি, পড়ে যাবি। চাচা ঠিক আছে তো, আর বোকা শোকা থাকা যাবে না, আপনি ফাঁপড় নেবেন। জানিস, একটা ফোন দিলে রে এর থেকে লড়বার পারবো না, তুই আমার বুড়া মনে করিস? হ্যাঁ, আমার বাড়িতে রে এটা বুড়া মনে করিস না, 11টা দুনিয়া টানছে, আমি সেই জিনিস। তোর মতো ছেলে তো ধরি না, তুই তো 2 দিনের দল করিস, তোকে 100 মারলে তুই ভারতের বর্ডার হচ্ছে পড়বো। হ্যাঁ, পাতি নেতা টাইম দিবে না, কেউ চান্দা সাবের এলে ওই চান্দা খালি এদিক ওদিক টিয়াপ দিবেন, সবাই মিলে ধরবেন, ধরে গণ ধোলাই দিয়া পা দুটো বান্ধে উপরে ঝুলে থবেন। কিসের চাঁদাবাজ রে, কামাই করে খালতে পারিস না, তুই ওর টাকা নিবে রাখছ, বাপের টাকা। চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা ঘুমানোর দিন শেষ, আর কত রক্ত দিবেন? বারবার রক্ত দিয়েছেন, এইবার রক্তের দাম পরিশোধ করা লাগবে। ঠিক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এদের জায়গা বাংলাদেশে হবে না। কথা বলেন। এই দেশে সৎ মানুষ হয়ে থাকতে হবে, দেশ প্রেমিক হয়ে থাকতে হবে, ভালো মানুষ হয়ে থাকতে হবে। কথা ক্লিয়ার? এইবার চলেন, মজা আছে আমার ভাইয়েরা। এই বিশাল হুমকি পাওয়ার পরে ইমানদারা ডেকে বলে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। যেহেতু মরাই লাগবে, ইমানদার হয়ে মরবো, ফিরাউনের চামচা হয়ে মরবে চাচ্ছি না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার।